وما خلقت الجن والإنس إلا ليعبدون صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের এই ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি আপনাদের অনেক প্রিয় অনুষ্ঠান। জানি আপনারা অপেক্ষায় থাকেন কখন সপ্তাহ ঘুরে আবার এই অনুষ্ঠান আমরা দেখব। আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হতে পেরে আপনাদের সামনে আর নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, এজন্য শুকরিয়া জানাই আল্লাহ তাআলার দরবারে। দর্শক শ্রোতা, আজকে আমরা এমন একটি বিষয় শুনব যার মধ্যে আশা করা যায় যদি আমরা মনোযোগ সহকারে শুনি তবে আমাদের ভিতরও এই নেকির কাজটা করার উৎসাহ বেড়ে যাবে। নেকির দাওয়াত যে আমরা দেই দর্শক শ্রোতা, অনেক মানুষ অনেকভাবে নেকির দাওয়াত আমরা দিয়ে থাকি। কেউ মানুষকে নামাজের দাওয়াত দেই, কেউ আবার মানুষকে ভালো কাজের আদেশ করি। দাওয়াত ইসলামের অনেকগুলো বিভাগ রয়েছে যার মাধ্যমে মানুষকে নেকির দাওয়াত দেওয়া হয়। যেমন মাদানী চ্যানেল, এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষকে নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালোর দিকে আহ্বান করি, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আমরা দাওয়াত দিই। এই যে মানুষ আমরা নেকির দাওয়াত দিচ্ছি, ইমাম সাহেব নিজ স্থানে নেকির দাওয়াত দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব নিজ জায়গায় থেকে মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে, পীর মাশায়েখ নিজ স্থানে থেকে মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে। এভাবে করে প্রত্যেকটি মুমিন বান্দা নিজ স্থান থেকেই মানুষকে নেকির দাওয়াত দিচ্ছে। অনেক মানুষ আবার এই নেকির দাওয়াতের কাজ থেকে অর্থাৎ নেকির দাওয়াত দেওয়া থেকে বিমুখ রয়েছে, অর্থাৎ অলসতায় ডুবে রয়েছে। এখন বিষয় হলো, এই যে আমরা নেকির দাওয়াত দেই, আমরা নেকির দাওয়াত দেই, জিনেরাও কি নেকির দাওয়াত দেয়? আজকে আমরা এই সম্পর্কে শুনবো, জিনেরা কি নেকির দাওয়াত দেয় কিনা। আলহামদুলিল্লাহ, হুজ্জাতুল্লাহে আলাল আলামিন এই কিতাবের 185 নম্বর পৃষ্ঠার মধ্যে জিনদের নেকির দাওয়াত সম্পর্কিত একটি ঘটনা বর্ণিত রয়েছে। আসুন আমরা শ্রবণ করি। হযরত খরিম বিন ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেন, আমার কয়েকটি উট হারিয়ে গিয়েছিল। অর্থাৎ খরিম বিন ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট হারিয়ে গিয়েছিল। আমি উটগুলো তালাশ করার জন্য বের হলাম। তিনি তার উট খোঁজার জন্য বের হলো। তখনও সে মুসলমান হয়নি। এদিক সেদিক আমি উট তালাশ করতে লাগলাম, খুঁজতে লাগলাম। এক মরুভূমিতে গিয়ে আমি উটগুলো খুঁজে পেলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার কারণে এদিকে ঘোরাঘুরি সেদিকে ঘোরাঘুরি, এই জঙ্গলে যাওয়া সেই জঙ্গলে যাওয়া, উট খুঁজে পাওয়া যাচ্ছে না। উটের তালাশ করতে করতে যেহেতু আমি এক মরুভূমিতে গিয়ে উট পেলাম আর ভীষণভাবে আমি ক্লান্ত হয়ে পড়লাম, অর্থাৎ উট খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেলাম, একটু বিশ্রামের প্রয়োজন মনে করছি। সে বিশ্রামের উদ্দেশ্যে শুয়ে পড়লাম। অর্থাৎ তিনি বললেন যে আমি বিশ্রামের উদ্দেশ্যে শুয়ে পড়লাম, কিন্তু আমার প্রতিদিনের এক অভ্যাস, আমি শোয়ার পূর্বে অর্থাৎ শোয়ার সময় আমার অভ্যাস হয়ে গেল যে আমি দোয়া পাঠ করি, অর্থাৎ কিছু বলি তারপরে আমি ঘুমাই।
আর তিনি কি বলেন আমরা শ্রবণ করিনি, যাতে আমরাও এমন কিছু অভ্যাস করেনি যাতে ঘুমাতে গেলে আমরা নিজের অভ্যাস মোতাবেক কিছু ওজিফা, কিছু দোয়া, কিছু আমল যেন করে তারপরে আমরা ঘুমাতে পারি। তিনি বললেন আমার প্রতিদিনের অভ্যাস, আমি যখন ঘুমাই তখন এই কথাগুলো আমি বলি। তিনি বলতে লাগলেন, যার অর্থ অনেকটা এরকমের, আমি এ মরুভূমিতে প্রভাবশালী জিনদের আশ্রয় প্রার্থনা করছি। আমি এটা বলার পর সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ আসলো। সে এখানে আল্লাহ তাআলার দরবারে শক্তিশালী জিনের আশ্রয় প্রার্থনা করেননি, তিনি এটাই বলছেন, আমি এ মরুভূমিতে প্রভাবশালী জিনের আশ্রয় প্রার্থনা করছি। সে যখন এই কথাটা বলল, সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে যুবক, আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করো, যিনি সর্বশক্তিমান ও ক্ষমা ও দয়ালু মালিক। তার একাত্মতাকে স্বীকার করো। জিনদের উৎপাত ও দাপট এখন আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমি এ আওয়াজ শুনে বললাম, হে অদৃশ্য থেকে আহ্বানকারী, খোলাখুলি বলো তোমার উদ্দেশ্য কি এবং আমার হেদায়াতের জন্য কি করণীয়। পুনরায় আওয়াজ আসলো, আল্লাহর রসুল তাশরিফ এনেছেন, যিনি মদিনা মনওয়ারায় আছেন এবং নাজাতের দিকে আহ্বান করছেন। অদৃশ্য থেকে এই আওয়াজ আসলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? তখন অদৃশ্য থেকে আবারও আওয়াজ আসলো, আমি জিন, আমার নাম আমর বিন আসাল এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে নজদের মুসলমান জিনদের মুবাল্লিগ নিয়োজিত হয়েছি। অর্থাৎ নজদ শহরে মুসলমান জিনদের মুবাল্লিগ হিসেবে তাকে নিয়োজিত করা হয়েছে। আমি বললাম, যদি কেউ আমার এই উটগুলো আমার বাড়িতে পৌঁছে দেয়, আমি এক্ষুনি সোজা মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ঈমান গ্রহণ করব। আওয়াজ আসলো, তুমি মদিনার দিকে চলে যাও এবং রসুল আকরাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে ঈমান গ্রহণ করো। তোমার উটগুলো আমি তোমার ঘরে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, জিন আওয়াজ দিল, তুমি সোজা মদিনার দিকে চলে যাও, তুমি সোজা মদিনার দিকে চলে যাও, আমি তোমার উটগুলো তোমার বাড়িতে দিয়ে আসব। আল্লাহ আল্লাহ আল্লাহ, নেকির দাওয়াত কত সুন্দরভাবে দিচ্ছেন। যিনি মুসলমান জিনের মধ্যে নেকির দাওয়াত দেন, তিনি মানুষদের মধ্যে নেকির দাওয়াত দিচ্ছেন। কত সুন্দর ভাষায় নেকির দাওয়াত দিচ্ছেন। তখন আমি একটি উটে আরোহণ করে মদিনার দিকে রওনা হলাম। দিনটি ছিল জুমার দিন। সে সময় অর্থাৎ আমি এমন সময় পৌঁছালাম তখন নামাজ শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ জুমার নামাজ শেষ হয়ে গিয়েছিল এবং সাহাবা ইকরাম মসজিদ থেকে বের হচ্ছিলেন। আমি উট থেকে নেমে দাঁড়াতেই হযরতে সাইয়্যিদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমাকে বললেন, ভিতরে চলো, তোমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি ওনার সাথে হুজুরের সমীপে হাজির হলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে ইরশাদ করলেন, কি খবর ভাই? যে তোমার উটগুলো তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ওয়াদা করেছিল, সে কি তোমাকে কিছু বলেছে? সে তোমার উটগুলো সহি সালামতে তোমার ঘরে পৌঁছে দিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এত সুন্দর এক ঘটনা আমরা শুনলাম। নেকির দাওয়াত সম্পর্কিত জিনের, মুবাল্লিগ জিনের আমরা ঘটনা শুনলাম। আর এই ঘটনার মধ্য থেকে আমার তো মনে হয় অনেক কিছু শিক্ষণীয় আছে। শুরুতেই সে তার উট হারানো গেল, আর সেই উট খোঁজার জন্য কত দূরে দূরে ঘুরলো, কিন্তু গিয়ে কোথায় পেল? মরুভূমিতে। আর যখন সে একটু বিশ্রামের অনুভব করলো, সে ঘুমানোর পূর্বে, আরাম করার পূর্বে বলতেছিল, আমি এই মরুভূমির শক্তিশালী জিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কিন্তু সেই মুবাল্লিগ জিন, তার কানে যখন এই আওয়াজ আসলো, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আশ্রয় না চেয়ে জিনের কাছে আশ্রয় চায়। তখন সে আওয়াজ দিল, হে যুবক, তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, তিনি সর্বশক্তিমান। তখন তিনি বললেন, ওই যুবক বললেন যে আমার হেদায়েতের জন্য কি করণীয়?
মুবাল্লিগ জিন, মুসলমান জিনদেরকে তো দাওয়াত দেন, সাথে সাথে আলহামদুলিল্লাহ মানুষদেরকেও দাওয়াত দিচ্ছেন। তিনি বললেন, যাও প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, সেখানে গিয়ে ঈমান নিয়ে আসো, সেখানে গিয়ে ইসলামকে কবুল করে নাও। আর যখন তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান গ্রহণ করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তিনি বললেন যে আমি মাত্র গিয়ে মসজিদের সামনে উট থেকে নামলাম, আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, এসে বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতরে, আর ওই আগত ব্যক্তি সে মসজিদের বাহিরে। আবু যর গিফারিকে পাঠিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাও গিয়ে তাকে ডেকে নিয়ে আসো। কেমন এক সুসংবাদ আমাদের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কোনো কথা হয়নি, কিন্তু বললেন যে তাকে ডেকে নিয়ে আসো। অদৃশ্য সংবাদদাতা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ভাই কি খবর? যে তোমার উটগুলো তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা, সে কি তোমাকে কিছু বলেছে? আর এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য সংবাদ দিতে গিয়ে এটাও বললেন যে সেই জিন তোমার উটগুলো তোমার বাড়িতে পৌঁছে দিয়েছে। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান, রিসালাতের ঢঙ্কা সব জায়গায় সুউচ্চ মান, সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো প্রান্তরেই, দুনিয়ার যে কোনো জায়গায় খবর তার জানা হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর সবখানের জায়গা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা হয়ে যায়। আর আমাদের আকীদা তো এটাই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা বাংলাদেশ থেকে ডাকি, বাংলাদেশ থেকে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ডাক শুনেন এবং জবাবও দেন। কিন্তু আমাদের সেই জবাব শোনার মতো কান নেই বিধায় আমরা শুনতে পারি না। দর্শক শ্রোতা, আজকের বিষয় ছিল মুবাল্লিগ জিন, নেকির দাওয়াত। এখন যেহেতু জিন নেকির দাওয়াত দেয়, জিনেরাও নেকির দাওয়াত দিয়ে মানুষকে ভালো পথে ডাকেন, মুসলমান জিনদেরকে ভালো পথে আহ্বান করেন, মুসলমান জিনদেরকে নামাজের দাওয়াত দেন, আর সাথে সাথে সুযোগ পেলে তারা মানুষকেও নেকির দাওয়াত দেন। আমাদের উচিত আমরা যেন নেকির দাওয়াত দেই, আমরা যেন নেকির কাজের মধ্যে লেগে থাকি। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে ইরশাদ ফরমান যে কিয়ামতের ময়দানে, অর্থাৎ হিসাব নিকাশ যে হবে মানুষের এবং জিনের, তো জিন যারা মুসলমান রয়েছেন তারা তো এ সম্পর্কে জানেন যে আমাদেরকেও হিসাব দিতে হবে, বা আমাদের নেক আমল আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায় তবে আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু আমরা মানুষ যে আছি, আমাদের মধ্যে অনেক অলস রয়েছি। আমরা নামাজে অলসতা করি, আমরা রোজা রাখতে অলসতা করি, আমরা নেকির দাওয়াত দিতে অলসতা করি। আমরা আজকের বিষয় শুনলাম মুবাল্লিগ জিন, যে জিনেরাও মানুষকে নেকির দাওয়াত দিয়ে থাকেন। আমাদের নিয়ত করা উচিত যে আমরা ইনশাআল্লাহ তাআলা নেকির দাওয়াত দিব মানুষকে। আর মানুষকে নয়, সাথে সাথে যারা অমুসলিম রয়েছে তাদেরকেও আমরা নেকির দাওয়াত দিব। আর নেকির দাওয়াতের পাশাপাশি আমরাও নেক আমল করব। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার মসজিদে বসে কোরআনে পাকের তেলাওয়াত করছিলেন। এমন সময় এক জিন সাপের আকৃতি ধারণ করে তার পাশ দিয়ে যাচ্ছিল। তিনি সাপ মনে করে মেরে ফেললেন। একটু পরে দুই ব্যক্তি এসে তাকে মসজিদ থেকে জিনদের বাদশার কাছে নিয়ে গেল। এক জিন বাদী হয়ে বাদশার কাছে আরজ করলো, হুজুর, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহেব আমার ছেলেকে হত্যা করেছে, অতএব শরীয়ত মোতাবেক ওনার মৃত্যুদণ্ড হওয়া চাই। বাদশাও মৃত্যুদণ্ডে দেওয়ার জন্য মনস্থ করলো, কিন্তু একজন বৃদ্ধ জিন প্রতিবাদ করলো, অর্থাৎ নেকির দাওয়াত শুরু করে দিল। বলল, শরীয়ত মতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির মৃত্যুদণ্ড হতে পারে না, কেননা
আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এমন ব্যক্তি যাকে হত্যা করা জায়েজ নয়, সে যদি এমন জাতির বেশভূষায় থাকে তাকে হত্যা করা জায়েজ। তাহলে ওকে কেউ হত্যা করলে সেটা মাফ। অর্থাৎ এমন কোনো ব্যক্তিকে হত্যা করা জায়েজ নয়, কিন্তু সে যদি অন্য কারো বেশভূষা ধরে আসে যাকে মারা জায়েজ, তবে তাকে মারতে পারবে। অতএব যেহেতু এই জিন সাপের আকৃতিতে ছিল যাকে হত্যা করা হয়েছে, সেহেতু সাপ মনে করেই তাকে হত্যা করা হয়েছে। আর হাদিসে পাকের অনুসারে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি মৃত্যুদণ্ড হতে পারে না। বাদশাহ এ হাদিস শুনে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রেহাই অর্থাৎ জামিন দিয়ে দিলেন এবং 2 জিন তাকে যথাস্থানে পৌঁছে দিলেন। এ থেকে বোঝা গেল জিনেরাও কোরআন হাদিস মোতাবেক নিজের জীবন অতিবাহিত করেন। তাদের মধ্যে এখনো সাহাবী জিন জীবিত রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই যে বৃদ্ধ জিন আসলো সেই বিচারকের কাছে, সেও আসছেন নেকির দাওয়াত নিয়ে। কেননা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির বিচার হয়ে গেল যে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর ওই বৃদ্ধ জিন নেকির দাওয়াত দিতে এসে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কষ্টদায়ক জন্তু যারা রয়েছে, যারা মানুষকে কষ্ট দেয়, যদি এমন হয় যে সাপ কামড় দিতে পারে আর তার কামড়ের পরে কোনো ব্যক্তি মারা যাবে, তখন সেই সাপকে মারা জায়েজ বা সেই পোকামাকড়কে মারা জায়েজ। যেহেতু সেই জিন সাপের আকৃতিতে আসছে আর তাকে সাপ মনে করেই মারা হয়েছে, সেহেতু ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। আর বাদশাও এই কোরআন হাদিসের নিয়মকে মেনে নিলেন এবং ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ছেড়ে দিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জিনদের বাদশা সে তো কোরআন হাদিস মোতাবেক বিচার করলেন, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বিচার করতে গেলে অনেক সময় এভাবে করে কোরআন হাদিসের দিকে আমরা খেয়াল রাখি না। এই সকল ঘটনা থেকে আমাদেরকে মাদানী ফুল অর্জন করা উচিত। একে তো নেকির দাওয়াত দেওয়া উচিত মানুষকে, নাম্বার 2 সৎ বিচার করা উচিত, যেটা সত্য সেটা শুনে তারপরে আমাদের বিচার করা উচিত। কেননা নেকির দাওয়াত এমন একটি জিনিস, যদি আমি নেকির দাওয়াত দেই, আমার নেকির দাওয়াতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি নেক আমল করে, তবে ক্ষতি কি আছে? ভালোই তো আছে। আমি কোনো ব্যক্তিকে যদি নামাজের দাওয়াত দেই আর সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করে দেয়, মন্দ কিসে? ভালোই তো। সে নামাজ আদায় করতেছে, সে নামাজ পড়তেছে, সওয়াব পাচ্ছে, আমিও তো নেকি পাচ্ছি, তাকে নেকির দাওয়াত দিয়ে নামাজি বানালাম। যদি আমি কাউকে দাড়ি রাখার দাওয়াত দেই যে ভাই আপনি দাড়ি রেখে দেন, সে দাড়ি রাখছে, এর কারণে যে নেকি হচ্ছে সেও পাচ্ছে, আমিও পাচ্ছি। তো আমাদের উচিত যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের নেকির দাওয়াত দেওয়া উচিত। আজ এই যে দাওয়াত ইসলামের কথা আপনারা মাদানী চ্যানেলে দিনভর শুনছেন, বা অনেকেই মাদানী কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন, কেউ বা মাজারাতে আউলিয়ার কাজ করেন, কেউ বা জামিয়াতুল মদিনা, কেউ বা মাদ্রাসাতুল মদিনা, কেউ মাদানী চ্যানেল, যে কাজগুলো আমরা করছি দেখছি, দাওয়াত ইসলামের যে বিভাগগুলো রয়েছে, সকল কিছুর একটা উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যটা কি? নেকির দাওয়াত। মাদানী চ্যানেল কেন অন করা হয়েছে? যে সকল দর্শক রয়েছেন যারা অন্য সময় বিভিন্ন গুনাহভরা চ্যানেল দেখতো, ওই সকল মানুষ যেন মাদানী চ্যানেল দেখে নেকির দাওয়াত শুনে ভালো কিছু আমল করতে পারে। আজ মাদানী কাফেলা কেন সফর করা হয়? এই জন্য সফর করা হয়, আমরা মাদানী কাফেলায় কোথাও যাব, সেখানে গিয়ে মানুষকে নেকির দাওয়াত দিব। আজ মাজারাতে আউলিয়া এই বিভাগ কেন করা হয়েছে? নেকির দাওয়াতের জন্য করা হয়েছে। কখনো কোনো সাহিবে মাজারের উরুস মোবারক আসবে, আমরা মাদানী কাফেলা নিয়ে সেখানে যাব আর নেকির দাওয়াত দিব। বাস, দাওয়াত ইসলামের এতগুলো বিভাগ কেন করা হয়েছে? একমাত্র একটাই উদ্দেশ্য, নেকির দাওয়াত দেওয়া। একমাত্র একটাই উদ্দেশ্য, মানুষকে সংশোধনের পথে ডাকা। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে শুনলাম
মুবাল্লিগ জিনের ব্যাপারে। জিনেরাও নেকির দাওয়াত দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। তো জিনেরা যদি নেকির দাওয়াত দেয়, আমরা কেন দেব না? তাদের যদি নেকির দাওয়াত দেওয়ার তো শখ থাকে, মন মানসিকতা থাকে, তো আমাদের উচিত আমরাও যেন নেকির দাওয়াতে অভ্যস্ত হয়ে যাই। নিজের শরম যে আছে, লজ্জা যে আছে, মানুষ নেকির দাওয়াত দিতে লজ্জা বোধ করে। কিভাবে নেকির দাওয়াত দিব, কিভাবে মানুষকে নামাজের কথা বলবো? আরে ভাই, মানুষ তো গুনাহের কথা বলে, আমরা তো নেকির দাওয়াত দিব মানুষকে, নামাজের কথা বলবো, এখানে শরমের কি আছে, লজ্জার কি আছে? তো নিজের লজ্জাকে আমরা গোপন রেখে, নিজের লজ্জাকে দূর করে দিয়ে আমরা কি করব? নেকির দাওয়াত দিব। আমি যেখানে থাকি, যদি স্কুলে লেখাপড়া করি, তো স্কুলে যে আমার ছাত্র ভাইরা আছে তাদেরকে আমরা নেকির দাওয়াত দিই। যদি আমি কলেজে লেখাপড়া করি, কলেজের মধ্যে যে আমার ছাত্র ভাইরা আছে তাদেরকে আমরা নেকির দাওয়াত দিই। আমি কোনো অফিসের মধ্যে চাকরি করি, আমার পাশে যারা বসে, আমার অফিসের মধ্যে যারা আছে তাদেরকে আমরা নেকির দাওয়াত দিই, যাতে করে মানুষ আমার নেকির দাওয়াতের মাধ্যমে নেককার হয়ে যায়, নামাজি হয়ে যায়। এজন্য বলবো, যে যেখানেই আছি আমরা নিজ নিজ স্থানে আমরা নেকির দাওয়াত দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও এই মহান কাজ করা, নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার একটি জিন জাতীয় অনুষ্ঠানের নতুন বিষয় নিয়ে আমরা উপস্থিত হব আপনাদের সামনে। আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ এই অনুষ্ঠান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতের একটি সৃষ্টি জিন জাতি, এই অনুষ্ঠান থেকে আপনাদেরও অনেক জ্ঞান অর্জন হবে। আর আমি ইনশাআল্লাহ এই যে অনুষ্ঠান তৈরি করব, রেডি করব, আর বিভিন্ন কিতাব পড়ব, এখান থেকে আমারও জ্ঞান অর্জন হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وما خلقت الجن والإنس إلا ليعبدون